ট্রাক। গট্টু আর চিঙ্কি সকাল থেকে আজ বেশ খুশি খুশি, কারণ আজ সানডে, আর স্কুল ছুটি ছিল। বাবাও আজকে সোফায় বসে আরাম করে নিউজ পেপার পড়ছে, আর মা কিচেনে আজ সানডে স্পেশাল কিছু বানানোর জন্য বিজি ছিল। চিঙ্কি, রাজু কলোনির পেছনে একটা ভালো জায়গা খুঁজে বের করেছে খেলার। আরে বাহ, সত্যি? ওই ভিকি মোটর গ্যারাজ আছে না, যেখানে পুরনো কার, ট্রাকস আর অন্য গাড়িরা এমনই পড়ে থাকে, ওর পাশেই একটা বড় মাঠ আছে। হ্যাঁ, আমি স্কুল থেকে ফেরার সময় দেখেছিলাম ওগুলো। আমার সেই পুরনো গাড়িগুলো বেশ ফ্যাসিনেটিং লাগে। আমারও। তখনই বাবার মোবাইলে কল আসে, আর বাবা নিউজ পেপার রেখে ফোনে কথা বলতে লাগে। হ্যালো কেশব, কেমন আছো? কি, এইটা কখন হলো? তুমি চিন্তা করো না, কোনো একটা সলিউশন নিশ্চয়ই বের হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দুপুরে এইখানে খেতে এসে যাও। বাবার কথা শুনে মনে হচ্ছিল যেন কোনো সিরিয়াস ইস্যু। মাও তখনই কিচেন থেকে বেরিয়ে আসে। গট্টু চিঙ্কিও কৌতূহলী নজরে বাবাকে দেখতে লাগে। তো বাবা ওদের বলে, আরে আমার ওই যে কাজিন আছে না কেশব, কানপুরের পিসির ছেলে। আচ্ছা, যে আগের দোলে আমাদের ঘরে রেখেছিল না, আর বেশ অ্যামেজিং জিনিস হাতে বানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেই। এমনিতে তো সে মার্কেটিং এ MBA করেছে, কিন্তু নতুন নতুন রেসিপি কুক করা তার হবি। কিন্তু এখনই সে বলল তার জব চলে গেছে নাকি। এমনি হুট করে? হ্যাঁ, কোম্পানি লাভ হচ্ছিল না, তাই ওরা অনেকগুলো ব্রাঞ্চেস ক্লোজ করে দিল। কেশবের মতন 20-25 জনের চাকরি চলে গেছে। তবে তো বেশ চিন্তায়। চিন্তিত ছিল। দুপুরে আমি তাকে খেতে এখানে ডাকলাম। আমি নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করব, যদি ওদের কোম্পানিতে কিছু থাকে হয়তো কোনো সলিউশন বের হয়ে যাবে। গট্টু চিঙ্কি সবসময় দেখেছিল যে বাবা সবার খুব সাহায্য করে, তাই দুই বাচ্চারও স্বভাব বাবা মায়ের মতনই হয়েছিল। দুপুরবেলা কেশব কাকু বাড়িতে আসে। গট্টু চিঙ্কিও লাঞ্চ টেবিল অ্যারেঞ্জ করতে মায়ের সাহায্য করে। তুমি আগে কি ভেবেছো? দাদা, আমি এখন জব নয়, নিজের বিজনেস করতে চাই। একটা ফুড জয়েন্ট খুলবো বলে ভাবছি। ফুড জয়েনের কথা শুনে গট্টু আর চিঙ্কিও ওদের কথায় বেশ ইন্টারেস্টেড হয়ে ওঠে। আমার কাছে কিছু সেভিংস আছে, আর আলাদা আলাদা ধরনের রেসিপি বানানোর তো শখ ছিলই আমার। ব্যাস, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে এই বিজনেসটা চলুক। কিন্তু নতুন ফুড জয়েন্টের সেটআপ করতে খুব খরচা আসবে। নতুন শপের রেন্ট, ফার্নিচার, 2-3টে লোকের স্যালারি, র ম্যাটেরিয়াল, একটু রিস্কি বিজনেস। কিন্তু আমার কাছে আইডিয়া আছে। বিজনেস প্ল্যানের কথায় গট্টুর আওয়াজ শুনে মা, বাবা আর কেশব গট্টুর দিকে অবাক হয়ে তাকায়। একটা ফুড জয়েন্টের জায়গাতে ফুড ট্রাক খোলা হোক। ফুড ট্রাক? হ্যাঁ বাবা, আমি একটা মুভিতে দেখেছি, একটা ট্রাককে মডিফাই করে তাতেই সব ফুড আইটেমস তৈরি করা হয়। অনেক কম স্পেসে সব ম্যানেজ হয়ে যায়, আর ওকে চালানোর জন্য অনেক এমপ্লয়ের দরকারও হয় না। এটা তো সত্যিতে খুব ভালো আইডিয়া। আর এমনিতেও ফুড ট্রাকের আইডিয়া ইয়াংদের মধ্যে খুব প্রচলিত, স্পেশালি কলেজ আর অফিসের কাছে ইয়াং এমপ্লয়িজদের ক্রাউড থাকে। হ্যাঁ, কথাটা তো ঠিক। ফুড ট্রাককে সেটআপ করার জন্য ফুড জয়েন্টের থেকে কম খরচ। আর একবার তোমার খাবার যদি লোকের পছন্দ হয়ে যায়, তাহলে অনলাইন অর্ডারও প্রচুর আসবে। হ্যাঁ, এটা তো গট্টু দারুণ আইডিয়া দিয়েছে। কিন্তু এর জন্য সস্তাতে পুরনো ট্রাক কোথায় পাবো আমি? আমি জানি কোথায়। আরে, তুমি কি করে জানো? স্কুল থেকে ফেরার সময় আমি দেখেছি ভিকি মোটর গ্যারাজ। ওদের কাছে অনেক ধরনের পুরনো গাড়ি, ট্রাকস, মোটরসাইকেল, সব ধরনের জিনিস আছে। কেশব কাকু তো কখনো ভাবতেই পারেনি যে গট্টু আর চিঙ্কির মতো দুই বাচ্চা নতুন বিজনেস সেটআপ করতে এত সাহায্য করবে। গট্টু চিঙ্কি আগে কেশব আঙ্কেল আর বাবাকে নিয়ে ভিকি মোটর গ্যারাজ যায়, আর সেখান থেকে একটা পুরনো ট্রাক সিলেক্ট করে, যা বেশ সস্তায় কেশব কাকু পেয়ে যায়। এইটা তো গট্টু চিঙ্কিরই আইডিয়া। যেহেতু কম ইনভেস্টমেন্ট আমাদের কাজ হয়ে গেল। ব্যাস, এই ট্রাকটাকে মডিফাই করে এর মধ্যে কুকিং আর স্টোরেজের জায়গা বানাতে হবে। চিঙ্কি আর আমি ইন্টারনেট থেকে ফুড ট্রাকের অনেকগুলো ডিজাইন বের করে রেখেছি। আগে আপনি ওইগুলো দেখে নিন, তারপরে ডিসাইড করবেন ফুড ট্রাকের মধ্যে ডিজাইনের কি মডিফাই করার আছে। এটা শুনে কেশব কাকু আর বাবা একে অপরকে দেখে আর হেসে ওঠে। ঘরে পৌঁছে গট্টু চিঙ্কু কেশব কাকুকে
ল্যাপটপে ফুড ট্রাকের অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন দেখায়। তারপর নিজের বাজেট অনুযায়ী কেশব আঙ্কেল ডিসাইড করে যে ওনার কি ধরনের মডিফিকেশন প্রয়োজন, আর পরের দিনই কেশব কাকু সেই ট্রাককে মডিফিকেশনের জন্য পাঠিয়ে দেয়। আর 4 দিন পরেই ফুড ট্রাক একদম নতুন রূপে সেজে ওঠে। ওয়াও, এটা তো কত অ্যামেজিং লাগছে। হ্যাঁ, এখন এর জন্য একটা ভালো নাম দরকার হবে। আমি ভেবে ফেলেছি, স্পাইস অন হুইলস। হ্যাঁ, এই নামটা তো পারফেক্ট। আমাদের রেসিপিতেই স্পাইস আছে, আর নাম থেকে ফুড ট্রাকের এসেন্সও আসছে। তো আজকে আমি আর চিঙ্কি বসে আপনাদের ফুড ট্রাকের লোগো আর মেনু কার্ড ডিজাইন করব। আর হ্যাঁ, সন্ধ্যের মধ্যে মিউনিসিপ্যালিটি থেকে আমরা সবাই লাইসেন্স আর পারমিশনও পেয়ে যাব। কর্পোরেশনে কাজ করে থাকা আমার ফ্রেন্ড আমাকে বলল আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, আর তখনই দরজায় কলিং বেল বাজে, আর মা গিয়ে দরজা খোলে। চিঙ্কির অনলাইন অর্ডারের ডেলিভারি এসেছিল। মা অর্ডার রিসিভ করে, আর যার প্যাকেটের উপর লেখা ছিল পুন্টুন কিডস। আরে চিঙ্কি, এটা তুই কি অর্ডার করেছিস? আমি পুন্টুন কিডস থেকে কম্বো প্লাস স্কুইরেল আর মাঙ্কি সফট টয় মাঙ্গিয়েছি। এর কোয়ালিটি দারুণ, আর ফুড ট্রাকের ডেকোরে আমি এটা ইউজ করতে চাই। ঠিক ফুড ট্রাকের ডেকোরেশনের জন্য কি করে? যেমন বান্দর জঙ্গলে থাকা সব ফলের ব্যাপারে ভালো জানে, তার মানে মাঙ্কি আমাদের মেনু বয় হবে, যার কাছে আমরা মেনু কার্ডে সব কপিজ রাখবো। ও নাইস। আর স্কুইরেল? স্কুইরেল তো কালেক্টর না, তাই ওর কাছে আমরা সব পেমেন্টসের কিউআর কোড রাখবো। এই সবার থেকে পেমেন্টস কালেক্ট করবে। আরে বাহ চিঙ্কি, দারুণ আইডিয়া। এবার গাট্টু চিঙ্কি মিলে ফুড ট্রাক দারুণভাবে ডেকর করে, আর ফুড ট্রাক ওদেরই নাম আর লোগোর সাথে তৈরি হয়ে গিয়েছিল, স্পাইস অন হুইলস। ফুড ট্রাকের ছবি তুলে গাট্টু আর চিঙ্কি সঙ্গে সঙ্গে সেটাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করে দেয়, আর ওদের বন্ধুরা লিঙ্ক শেয়ার করে ফুড ট্রাকের অলরেডি দারুণ পাবলিসিটি করে দেয়। রোববার বিকেল বেলায় স্পাইস অন হুইলস রেডি। প্রথম বিকেলেই ওখানে বেশ কাস্টমার আসে। যে ইন্টারেস্টিং পদ্ধতিতে গাট্টু আর চিঙ্কি ফুড ট্রাক তৈরি করেছিল, এতেও ফুড ট্রাক দূর থেকেই বেশ নজর কাড়ছিল। তার উপরে কেশবের রেসিপি এত দারুণ ছিল যে সবার খাবার দারুণ লাগে। কাস্টমার্স খাবারের এত প্রশংসা করে যে ইনস্টাগ্রাম আর ফেসবুকে 1 সপ্তাহের মধ্যেই ফুড ট্রাক হিট হয়ে যায়। পরের রোববার সন্ধেয় মা বাবা গাট্টু চিঙ্কির রাত্রের ডিনার স্পাইস অন হুইলসেই করার ফাইনাল করে। আর যখন ওরা পৌঁছায় তো সেখানে কাস্টমারের ভিড় আগের থেকেই ছিল, আর ওদের দেখে কেশব তখনই ওদের কাছে এসে বলে, দাদা, গাট্টু আর চিঙ্কি তো দারুণ বাচ্চারা। এদের ফুড ট্রাকের আইডিয়া, এদের ডেকোর, অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন, এর থেকে আমার বিজনেস শুরুর থেকেই প্রফিটেবল আছে। এটা শুনে মা বাবা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে হাসে। এই কথায় আমরা মাঙ্কি বয়ের থেকে মেনু কার্ড নিয়ে আসি, আর আজকে ডিনারের আইটেম ডিসাইড করা হোক। এটা শুনে সবাই হেসে ওঠে, আর এমন মনে হয় যেন স্পাইস অন হুইলসের ট্রাকে বসে থাকা পুন্টুন কিডসের সফট টয়স, মাঙ্কি আর স্কুইরেলও যেন হেসে উঠেছে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।